আপাতত চাকরিহারাদের স্কুলে গিয়ে স্বেচ্ছাশ্রম দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও চাকরিহারাদের মধ্যে তীব্র সংশয় ও অনিশ্চয়তা। তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শেষ হয়েছে মুখ্যমন্ত্রীর সভা এবং সেই সভা থেকে শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে কিন্তু পরিষ্কার কিছু বলতে পারলেন না যে তারা আগামী দিনে কিভাবে চলবেন। কারণ মুখ্যমন্ত্রীর যে আশ্বাস এবং যে আলোচনা তাতে অনেকেই কিন্তু জানিয়েছেন যে তাদের দাবি তারা ঠিক করে রাখতে পারেননি এবং মুখ্যমন্ত্রী যা বলেছেন তা তারা শুনেছেন এবং তারা আগামী দিনে তাদের ফোরামে ফিরে যাবেন এবং ফিরে গিয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে তারা কিভাবে এগিয়ে যেতে চান। উনি আগামী দিনে দেখবে আমাদের ব্যাপারে কী করা যায়। আমাদের অর্ডারে অনেক রকম কিছু বিষয় সুস্পষ্ট নয়, তো সেই সব বিষয়ে ক্লারিফিকেশন উনি কোর্টে চাইবেন এবং তার পরবর্তীতে উনি আমাদের যোগ্যদের বললেন আশ্বস্ত করলেন যে আমাদের যাতে চাকরি রাখা যায় তাই তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন। ওনারা প্রসেস করবেন। তো এবার দেখা যাক আমাদের যে যোগ্য শিক্ষক মঞ্চ, তো সেখান থেকে সবাই মিলে আমরা আলোচনা করে দেখি যে আমাদের নেক্সট পদক্ষেপটা কি হবে। ম্যাম যেটা বললেন এখন আপাতত আমাদেরকে স্কুল যেতে বলছেন, ঠিক আছে। এখন আমরা সবাই মিলে যেটা দাবি রেখেছিলাম যে রিভিউ পিটিশনার ডালতে, সেটা দেওয়া হবে সুপ্রিম কোর্টকে। তারপরে দেখা যাক কি হবে। এখন আপাতত তো আমরা বিশ্বাস সত্যি কথা বলতে করতে পারছি না। সিএম যেটা বলেছেন উনি বেতনের কথা আস্তে আস্তে একবার উচ্চারণ করতে পারেন, কারণ যেহেতু সুপ্রিম রায় উনি বেতনের কথা একবারও কিন্তু উচ্চারণ করতে পারবেন না। উনি বিভিন্ন দিক যেটা মানবিক দিকের কথাগুলো বলছিলেন, বেতন টেতনের কথা কিন্তু উচ্চারণ করতে সুপ্রিম রায় টার্মিনেশন অফ সার্ভিস যেটা লেখা আছে এবং নাল অ্যান্ড ভয়েড, পুরো রিক্রুটমেন্ট প্রসেসে নাল অ্যান্ড ভয়েড, স্কুলে যাওয়ার মতন পরিস্থিতি নেই। আর যেটা আদার্স সার্ভিসে যেটা আছে যেটা ব্যাকে যেতে বলেছে ওটার ব্যবস্থা তিনি যেন নোটিফিকেশন দেয় ডিপার্টমেন্টে জানিয়ে দেয়। আমরা কিন্তু রিভিউ পিটিশনে অবশ্যই যাব। আমার হচ্ছে আদার্স সার্ভিস আশিকুল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল, যেটা হচ্ছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ইজরাউল স্যারের নেতৃত্বে আমরা কিউরেটিভ বেঞ্চ পর্যন্ত, সাংবিধানিক বেঞ্চ পর্যন্ত যাব। আমাদের যে ডেটাগুলো চাই সেই ডেটাগুলো যেমন এসএসসি সাপ্লাই করে এবং এসএসসি সেটা যেমন দাঁড়িয়ে জয়দীপ গুপ্তা বাবু হোক আর অভিষেক মনু সিংহ সেটা যেন সম্মতি জানায়। ক্যামেরায় প্রবীর সেন, আশিস ঢালির সঙ্গে সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা।